খবরদারে আগুন নিয়ে খেলবেন না। এদেশের প্রতিটি শান্তিকামী মানুষের হৃদয়ে ক্ষোভের আগুন তুষের মতো জ্বলছে। সারা দুনিয়ার মানুষ প্রেডিকশন করেছিল খুনি হাসিনার যেদিনই পতন হবে সেদিন লক্ষ লক্ষ আওয়ামী জালেমদের লাশ বাংলার মাটিতে পড়বে। এটাই ছিল সকল মিডিয়া এবং দেশি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের পূর্ব ধারণা। কিন্তু বাংলাদেশের শান্তিপ্রিয় বিপ্লবীরা সকল আশঙ্কা, সকল সেই পূর্ব ধারণাকে মিথ্যা প্রমাণ করে দিয়ে আওয়ামী লীগের কোন অত্যাচারীর গায়ে, কোন খুনির গায়ে বিচার বহির্ভূত হস্তক্ষেপ করা হয় নাই। তারা এখন সেই সুযোগ পেয়ে আবার এই বাংলার মাটিতে শহীদের রক্তের দাগ মুছে যাওয়ার পূর্বেই রাজনীতি করবার দিবাস্বপ্ন দেখছে। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আসতে হলে আমাদের লাশের উপর দিয়ে আসতে হবে। রক্ত দেব, জীবন দেব। খুনি বাংলাদেশ বিরোধী শেখ হাসিনা এবং তার ডেসপেন্সারদেরকে বাংলার রাজনীতিতে পুনর্বাসন করবার যে কোনো পদক্ষেপকে আমরা রুখে দেব ইনশাআল্লাহ। আমরা অনতিবিলম্বে শেখ হাসিনা সহ তার সকল খুনি মন্ত্রী পরিষদের সদস্য এবং প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদেরকে সহ সকল খুনিদেরকে বিচারের আওতায় এনে অনতিবিলম্বে তা কার্যকর করবার জোর দাবি জানাচ্ছি। বাংলাদেশ শান্ত থাকুক, বাংলাদেশের মানুষ নিরাপদ থাকুক, আর কোন প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশে যেন পুনর্বাসিত না হয় সেই উদাত্ত আহ্বান দেশবাসীর প্রতি সকল রাজনৈতিক এবং সকল পক্ষীয় শক্তিগুলোকে সেজন্য আমি ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বান জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ফিলিস্তিন ইস্যুতে আবারও বলছি, অ্যাকসেপ্ট ইসরায়েল, বাংলাদেশের পাসপোর্টে পুনর্বহাল করতে হবে। শহীদ আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাইহির সমাধিতে কোন ধরনের হস্তক্ষেপ বিশ্ব মুসলমান, বাংলার মুসলমান বরদাস্ত করবে না। প্রয়োজনে বাবরি মসজিদ শাহাদাতের পরে যেভাবে শাইখুল হাদিসের ডাকে লং মার্চ হয়েছিল, প্রয়োজনে আওরঙ্গাবাদের দিকে বাংলার মুসলমানরা লং মার্চ করতে বাধ্য হবে। বাংলাদেশ শান্তিতে থাকুক, বিশ্ব মুসলমান শান্তিতে থাকুক, সারা পৃথিবীর শান্তিকামী সকল মানুষ যার যার নিরাপত্তা নিয়ে নিজ নিজ জায়গায় অবস্থান করুক। এই সুযোগে আমার শান্তিপ্রিয় বাংলাদেশে কোন বিশৃঙ্খলা সৃষ্টির অপপ্রয়াসকে প্রশ্রয় দেওয়া যাবে না। হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রতিটি ক্রান্তিকালে যেভাবে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে, আজও যদি কেউ বাংলাদেশকে অস্থিতিশীল করবার চেষ্টা করে, বাংলাদেশকে অস্থিতিশীল করবার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে হেফাজতে ইসলাম রণহুঙ্কারে মাঠে নেমে আসবে ইনশাআল্লাহ। আমরা শান্তি প্রিয় প্রতিবাদ কর্মসূচি পালন করলাম। আমাদের সভাপতি সাহেব যে ঘোষণা দিয়েছেন, হেফাজতের এই আজকের প্রতিবাদ কর্মসূচিতে